হে যুবক, অ্যাংজাইটি থেকে তোমাকে বাঁচাতে হবে, ডিপ্রেশন থেকে বাঁচাতে হবে। আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য। ইংল্যান্ডকে জিজ্ঞেস করেন, বিলিয়ন ডলার খরচ করে তরুণ প্রজন্মকে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য। ডিপ্রেশনের কোনো ওষুধ নাই। ডিপ্রেশনের ওষুধ মদিনা, ডিপ্রেশনের ওষুধ মক্কা, ডিপ্রেশনের ওষুধ ওলি বুজুর্গের মাজার, ডিপ্রেশনের ওষুধ আল্লাহ, যাদের ভিতরে আল্লাহ নূর দান করেছেন তাদের সুহবত আপনার ডিপ্রেশনের একমাত্র ওষুধ। মাদ্রাসায় পড়েন, মসজিদে থাকেন, ভিতরে এই শান্তি যদি নসিব হতো, ছোট ছোট বাচ্চাদের সাথে আমরা এহেন অমানবিক আচরণ করতে পারতাম না। কারণ এগুলো চতুষ্পদ জন্তুর সাথে যায়, মানুষের সাথে যায় না। যিনি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পড়েন, যিনি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন, তিনি কেমনে এরকম ছোট বাচ্চাদের সাথে এই ধরনের আচরণ করতে পারেন? তিনি কেমনে একজন ভদ্রলোককে জ্বালিয়ে দিতে পারেন? তিনি কেমনে একজন মানুষের সিনার উপরে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জবাই করে দিতে পারেন? তিনি কেমনে ইমামে হুসাইনের মতো, আজকে দেখেন আলে রসুল আমাদের চোখের সামনে বসা, এই আলে রসুলের সৌন্দর্যের আলম যদি এটা হয়, ইনার পরদাদা যারা ছিলেন তাদের সৌন্দর্যের আলম কি ছিল? সম্মানিত উপস্থিতি, এত কিছুর পরেও মনে শান্তি না থাকলে আপনি ডিপ্রেসড হবেন, মেন্টালি অ্যাংজাইটিতে পড়ে যাবেন। পৃথিবী শুধু ঘর বানার কাজে আছে, পৃথিবী দেওয়াল তোলার কাজে আছে, পৃথিবী পলিসি মেক করছে, পৃথিবী চাকচিক্য বাড়াচ্ছে, কিন্তু পৃথিবীর মানুষ একাকিত্বে ভুগছে। নর্থ থেকে সাউথ পর্যন্ত কোন নেতা, কোন বিশ্ব প্রেসিডেন্টের মুখে শুনি নাই যে পৃথিবী একটা কঠিন পরিস্থিতি পাড়ি দিচ্ছে। আমার ছেলে ডিপ্রেসড হচ্ছে। আমেরিকাতে প্রায় প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো ছেলে উঠে গুলি করে 10-12 জন সন্তান মেরে ফেলেছে। হেন কোনো দিন নাই যেই দিন এই ঘটনা ঘটে না। আমেরিকার ঘরগুলার মধ্যে, ইংল্যান্ডের ঘরগুলার মধ্যে, আমি যেহেতু পুলিশের সাথে দীর্ঘদিন কাজ করেছি অ্যাজ এ চ্যাপলেন ফর নর্থহ্যাম্পটন পুলিশ, আমি খুব কাছ থেকে দেখেছি মানুষ কি রকম হাহাকার করছে। হে তরুণ, পৃথিবী চায় তুমি তাদের মতো হাহাকার করো, কিন্তু আমরা আমাদের তরুণ প্রজন্মকে এই ডিপ্রেশনের মধ্যে দিতে পারবো না। হে তরুণ, দরুদে পাকের সাথে দিল লাগাও। হে তরুণ, নামাজের সাথে দিল লাগাও, কোরআনে পাকের সাথে দিল লাগাও। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, শান্তি এর বাইরে নসিব হবে না। সেই কারণে আমার আল্লাহ দিন দিয়েছেন, আমি ঋণী, ইনডেটেড টু অলমাইটি আল্লাহ। আল্লাহ একটা দিন সাজিয়েছেন, যেই দিন এই ঋণ আল্লাহ উদ্ধার করবেন। এটা হচ্ছে পে ব্যাক, আপনাকে রিপে করতে হবে আপনার এই ঋণ। সেই কারণে কিয়ামত দিবসকে বলা হয় ইয়াউমুল হিসাব, ডে অফ অ্যাকাউন্টেবিলিটি। আপনার প্রত্যেকটা কিছুর হিসাব দিতে হবে, কোনটা কি কাজে খরচ করেছেন। কেউ থাকবে না, ডিভাস্টেশন হবে। মা, বাবা, ভাই, বন্ধু সবাই একজন আরেকজন থেকে পলায়ন করবে। একটা জাত আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ ওয়ালারা, ওলি বুজুর্গরা, যারা ফানা থেকে বাঁকা পর্যন্ত সফর করতে সক্ষম হয়েছে, তাদের কলব বাতেনের মধ্যে নূর রয়েছে। সেদিন তারা বলবে আমরা আছি, আমরা আছি। হাতে ধরে মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, হে আমার উম্মত, তোমরা ঝগড়াঝাটি কি দেখেছো? আর আসল মুজাদালা, বারগেইনিং কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে করবেন এবং বলবেন, আল্লাহ তুমি আমার ওই ভাইকে জাহান্নামে দিয়ে দিয়েছো, সে আমার সাথে নামাজ পড়তো, সে আমার সাথে রোজা রাখতো। সম্মানিত ভাইয়েরা, এই হাদিসগুলা কেউ বলে না, এখন কোন মসজিদের মধ্যে বলে না। কারণ পৃথিবী চায় আপনি তরিকত থেকে দূরে চলে যান। পৃথিবী এটাকে প্রপাগান্ডা বানিয়েছে।
এবং মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এটা বেদাতের নাম। গত কিছুদিন ধরে বাংলাদেশের মধ্যে আমরা দেখছি তৌহিদপন্থীদের নাম। এটা পৃথিবী এভাবেই চায়, কারণ এটা হচ্ছে না প্রপাগান্ডার আইটেম। প্রপাগান্ডার আইটেম, ওনাদেরকে টাকা দেওয়া হয়, ওনারা বিভিন্ন মাধ্যমে টাকা পান। কোন কোন মাধ্যমে টাকা পান আমি এখানে বলতে পারছি না, কারণ আমাকে বাইরে যেতে হবে। আপনি কল্পনাও করতে পারবেন না, $1 মিলিয়ন না, $2 মিলিয়ন না, 20 মিলিয়ন ডলার বছরে বিভিন্ন প্রজেক্টের নাম দিয়ে আমেরিকান গভর্নমেন্ট থেকে আদায় করা হয়। আমেরিকান গভর্নমেন্টও দেয়, তারাও জানে। সেই কারণে একটা দেশের ইমিগ্রেশন প্রশ্নের পরে আমাকে ফাইনালি জিজ্ঞেস করছে, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, তোমার হাতে 15 মিনিট, তুমি আমার এই প্রশ্নের উত্তর দিবা, কিন্তু তোমার ব্যাপারে ডিসিশন হয়ে গেছে, তুমি যেতে পারবা, বাট তোমাকে এই উত্তর দিতে হবে। প্রশ্ন কি? সে আমাকে জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, আবার আমার ভাইরা রাগ করে ফেলবেন, আমি বলতে চাই না, ওয়াহাবি ইসলাম এন্ড সুফি ইসলাম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়াহাবি ইসলাম এন্ড সুফি ইসলাম। আমি ওয়াহাবি ইসলাম বলাতে আপনারা কেউ রাগ করবেন না, কারণ এটা শনিবারকে শনিবার বলাতে তো আর দোষ নাই, রবিবারকে রবিবার বলাতে দোষ নাই। এখন আমরা হেদায়েতের বাগানে ঠিকঠাক একটা রাজনৈতিক মঞ্চে বলবেন, এখানে না। এখানে শুধু শুনবেন, জেহেনের মধ্যে আমার নবী রাখবেন। আমি হয়তো আমার ভিতরে নূর নাই, কিন্তু যেই জায়গার মধ্যে আপনারা বসেছেন এখানে অসংখ্য অলি বুজুর্গ বসেছে, সুতরাং আমি অযোগ্য সেটা তো আমি শুরু থেকে স্বীকার করছি। সুতরাং আপনারা এখান থেকে নূর নিয়ে যাবেন, ঠিক বেঠিক বলা আপনাদের দায়িত্ব না। আপনারা এখানে হেদায়েতের বাগান, ভদ্রতা নম্রতা আমাদের আসল জিনিস। সম্মানিত উপস্থিতি, তো আমি ওনাকে বললাম আমাকে 15 মিনিট সময় দেবেন, 15 মিনিটের মধ্যে আপনি কোনো কথা বলতে পারবেন না। সে খাতা কলম নিয়ে লেখা শুরু করেছে। তা আমি বলতে চাচ্ছিলাম, এই যে আমাদের হযরতে ফারুক আজম, উসমানে গনি, হযরতে আলী, সোহাদায়ে কারবালা সব হত্যার সাথে মুসলমান জড়িত। সুতরাং শুধু টুপিদারি পরলেই আমরা বিশ্বাস করব এমনটি না। আজীব বিষয় কি জানেন? আজীব বিষয় হচ্ছে আপনার সিনার ভিতরে যদি হোসাইনিয়ত থাকে, আপনার সিনার ভিতরে যদি কোরআনের নূর থাকে, আপনার আকৃতির মধ্যে সেটা প্রকাশ পাবে। যদি আপনার ভিতরে ইয়াজিদিয়ত থাকে, আপনার সুরতের মধ্যে সেটা প্রকাশ পাবে। আপনি যত সুন্দরী হন না কেন, আসেন আমরা জালালউদ্দিন আল কাদেরীকে প্রেজেন্ট করি, আমরা হাশিমি সাহেব হুজুরকে প্রেজেন্ট করি। আমাদের আমিরুল ইসলাম হাশিমি রঙের দিক থেকে একটু ডার্ক ছিলেন, আমরা উনাকেও প্রেজেন্ট করি। আপনারা ইয়েজিদি কথা ধারণকারী ব্যক্তিকেও প্রেজেন্ট করেন, সূরত বলে দিবে কোরআনের নূর কোন সিনার ভিতরে আছে আর কোন সিনার ভিতরে নাই। সম্মানিত উপস্থিতি, এটা 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 দেখলে বোঝা যায় যাহা আপনার ভিতরে, দিস ইজ দি মেইন রিপ্রেজেন্টেশন অফ ইয়োর সোল। আপনার এটার ভিতরে যাহা আছে তাহা এটাতে প্রকাশিত হবে। তাই আমার নবী আমাদেরকে অ্যালার্ট করে গেছেন, হে তরুণ, উগ্রতার নাম ধর্ম না, ইনটলারেন্সের নাম ধর্ম না, ধর্ম টলারেন্সের নাম, সহিষ্ণুতার নাম, ভদ্রতার নাম, নম্রতার নাম, উদারতার নাম, পরিষ্কার পরিচ্ছন্নতার নাম। মানুষকে বাদ দিয়ে দেন, আসেন আজকের পর থেকে আমরা নিজেদেরকে মনিটর করি শরীয়ত আমার তবিয়তকে কতটুকুন পরিবর্তন করেছেন। যিনি বসে আছেন উনার পরদাদা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর যেই তরিকায়ে কাদেরিয়া, সেই তরিকায়ে কাদেরিয়ার 7টা স্তম্ভের একটা স্তম্ভের নাম হচ্ছে আত-তাওয়াদু, ভদ্রতা, মানে নিজেকে সবার চেয়ে ছোট মনে করা। হুজুরের এই শিক্ষা আমার নবীর থেকে নেওয়া। সুতরাং আমরা দেখলেই শুধুমাত্র মুসলমান, দেখলেই শুধুমাত্র ইসলামী মনে করতে পারবো না। বাইতুল মুকাররম এটা বাংলাদেশের জনসাধারণের জাতীয় মসজিদ। সেই মসজিদে যে কাউকেই দাঁড়ানো হোক,
উনি শবে বরাতের বিরুদ্ধে কথা বলাটা উচিত হবে না, কারণ উনি নির্দিষ্ট একটা মাইন্ডসেটের রিপ্রেজেন্টেটিভ না। বাংলাদেশ সরকার যখন উনাকে ওই জায়গার মধ্যে বসিয়েছেন, ওনার মাথায় রাখতে হবে বাংলাদেশের মেইন স্ট্রিম সোসাইটি কোনটাকে লালন করে। আর আপনি যদি মনে করেন মেইন স্ট্রিম সোসাইটি গুনাহকে লালন করে, আপনি যত বড়ই হন না কেন, আপনি আমিমুল ইহসানের চেয়ে বড় আলেম নন, আপনি আবেদ শাহ মুজাদ্দিদের চেয়ে বড় আলেম নন, আপনি ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব হুজুরের চেয়ে বড় আলেম নন। সুতরাং আমরা এই জায়গা থেকে মিলাদুন নবী, শবে বরাত, আমরা রাষ্ট্র খেয়াল করতে হবে, মেইন স্ট্রিম মুসলিম সমাজ খেয়াল করতে হবে। আজকের দিন পর্যন্ত আমি একটু হিস্ট্রি 5 মিনিটের মধ্যে আপনাদেরকে বর্ণনা করি, আগে দিনের বিষয়টা শেষ করি। সম্মানিত উপস্থিতি, তাইলে হে যুবক, তুমি আল্লাহর কাছে ঋণী। কিয়ামতের ময়দানে এই ঋণের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আল্লাহ এই ঋণ নেবেন, সেই ঋণ কিভাবে পারফর্ম করবেন আমার নবী শিখিয়েছেন। আমার আল্লাহ, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিআমিহি ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। যেহেতু আল্লাহর কাছে ঋণী, সেই কারণে আপনি আল্লাহর প্রতি ভালোবাসা প্রদর্শন করেন। আল্লাহ সব নিয়ামত আপনার, আমি কোনো কিছুই না, সবকিছু আপনি দান করেছেন। তো আল্লাহর ঋণের বহিঃপ্রকাশ হয় আল্লাহর প্রতি ভালোবাসা দিয়ে। আর আমার নবী বলছেন আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ হয় আমার নবীর ভালোবাসা দিয়ে। আর আমার নবী বলছেন আমার নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ হয় ইমামে হুসাইনের ভালোবাসা দিয়ে। সম্মানিত উপস্থিতি, হাজারো হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, উম্মত আমার এই দুইজন বাদশাকে তোমরা মহব্বত করবা। আল্লাহ আপনিও এই দুইজনকে মহব্বত করবেন। তাহলে অনুসরণ আমরা কার করব? আমার নবীর না অন্য কারো? আমার নবীর অনুসরণ। ফাত্তাবিউ লাআল্লাকুম তাহতাদুন। তোমরা যদি হেদায়েত পেতে চাও নবীকে ইত্তেবা করো, নবীর পিছনে পিছনে চলো। যেই নবীর পিছনে চলতে বলা হয়েছে সেই নবী বলছে আমার মহব্বত ততক্ষণ হবে না যতক্ষণ আমার হাসান হুসাইনের মহব্বত হবে না। সুতরাং আমার নবী বলে দিয়েছে হাসান এবং হুসাইনের মহব্বত জান্নাতে যাওয়ার জামানত। সুতরাং আমরা তরুণ প্রজন্ম হিসেবে রাইট লেফট, কে দোষী কে নির্দোষ এতগুলা শোনা আমাদের জন্য জায়েজ নাই। আমরা আমার নবীমুখী হব। নবী বলেছেন এই দুইজনের মহব্বত, আমরা এই দুইজনের মহব্বতকে ধারণ করব, কারণ আল্লাহর কাছে ঋণী। আমার আল্লাহর ঋণ পৃথিবীতে পরিশোধ করার জন্য এই হাদিসের আলোকে নিশ্চিত রূপে বুঝতে পারি আলে বাইতে রাসূলের প্রতি আমাদের মহব্বত লাগবে, নতুবা দিন হবে না, নতুবা ঋণ আদায় হবে না। দিনের আরেকটা অর্থ হচ্ছে বৃষ্টি। বৃষ্টি কেন আসে? বৃষ্টি বারবার আসে আমাদেরকে জীবন দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, ফিজিক্যাল সার্ভাইভাল খাদ্য দিয়ে হয়, অ্যাটমসফিয়ার দিয়ে হয়, স্পিরিচুয়াল সার্ভাইভাল, নন কর্পোরিয়াল সার্ভাইভালের জন্য আমার নবীর হেদায়ত, আমার নবীর মহব্বত, আলে রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত বাদে ভিতরের জগৎ কি হয় না? ডিসিপ্লিন হয় না, ভিতরের জগৎ সার্ভাইভ করে না। সেই কারণে এই দিনের একটা অর্থ হচ্ছে বৃষ্টি, যেটা বারবার আসে। পানি একদিন খেলে হয় না, প্রত্যেক দিন পানি খেতে হয়। সুতরাং দিন বারবার এসেছে, কখনো আদম, কখনো ঈসা, কখনো মূসা, কখনো হারুন, কখনো ইসমাইল, কখনো ইব্রাহিম, এবং নবীর মাধ্যমে শেষ পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী 23 বছরের তাবলীগ। আমার নবী কখনো উগ্র ছিলেন না। আপনারা ইতিহাস পড়েন, সভ্যতার ইতিহাস পড়েন, পৃথিবীর কোন সভ্যতা এত অল্প সময়ের মধ্যে, পৃথিবীর কোন মানুষ পৃথিবীকে এরকম নির্ভেজাল সবুজ সভ্যতা দিতে পারে নাই যেটা আমার নবী দিতে পেরেছেন। আমার নবীর একটা মিশন ছিল, মিশনের ক্ষেত্রে জান দিয়ে আমার নবী চেষ্টা করেছে এই তরুণ প্রজন্মকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে, তরুণ প্রজন্মকে আল্লাহমুখী করতে, কবরমুখী করতে, হাসরমুখী করতে। আমার নবী তরুণ প্রজন্মকে এডুকেশন দিয়েছে। পুরা মুভমেন্ট, পুরা মিশনটাকে আমার নবী এডুকেশন বেস করেছেন। রেসিটেশন, এডুকেশন এন্ড পিউরিফিকেশন, এই তিনটা মূলস্তম্ভের উপর আমার নবীর পুরা মিশনকে আমার নবী বেস করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। তাসকিয়া, তালিম, তিলাওয়াত, রেসিটেশন, পিউরিফিকেশন, এডুকেশন, এটার উপর বেস করেছেন। আমার নবীর পরে আবু বকর সিদ্দিক এসেছেন। সাহাবায়ে কেরাম মুশাওয়ারার মাধ্যমে আবু বকর সিদ্দিককে এনেছেন। পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, কোনো উগ্রতা নাই, কোনো বক্রতা নাই। উসমানে আবু বকর সিদ্দিক চলে গেলেন, ফারুকে আজমের সময় এই পলিটিক্যাল ডেভেলপমেন্ট দারুণ করে হয়েছে। ডিটেলসের দিকে যাচ্ছি না। হযরত আলীর সময়কালে তো অ্যামেজিং ডেভেলপমেন্ট। যখন হযরত আলীর সময়কালে একটা খাস, একটা আম, একটা কাউন্সিল, একটা লর্ডসদের কাউন্সিল, একটা মেম্বারসদের কাউন্সিল, একটাতে 60 সদস্য আর একটাতে 6 সদস্য, সব জায়গার মধ্যে বুটাবুটি করা যখন হয়েছে, উসমানে গনিও 50%, হযরত আলীও 50%, অতঃপর হযরত আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হায় হায় ইলেকশন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উনি মদিনা শরীফের আনাচে কানাচে আবাল বৃদ্ধ বনিতা সকলের ভোট নিয়েছেন, সকলের কনসার্ন নিয়েছেন। অতঃপর উসমানে গনি খলিফা হয়েছে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংখ্যাগরিষ্ঠ মতামত নিয়ে, সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে হযরত আলী খেলাফতে এসেছেন। আমার নবীর এই 23 বছরের তাবলীগ যদি দেখেন, আমার নবী যখন মদিনা শরীফে গিয়েছে, ইয়াসরিব ছিল, ইয়াসরিব দ্বীপ প্রতিষ্ঠা হওয়ার কারণে ইয়াসরিব মদিনা হয়ে যায়, যেখানে সভ্যতা, সংস্কৃতি। আমার নবী একটা কনস্টিটিউশন রচনা করেছেন সভ্যতার ইতিহাসে, যেটাকে দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন হিসেবে কনসিডার করা হয়, যেটাকে মিসাকে মদিনা বলা হয়। আমার নবীর এই সুন্দর রাষ্ট্র। অতঃপর সাহাবায়ে কেরাম, সাহাবায়ে পর্যন্ত যাওয়ার আগে বিদায় হজ তো আপনারা শুনেছেন। হায় হায়, 13 বছর মক্কা শরীফে 400 থেকে 500 জন মানুষ ইসলাম কবুল করেছে। কেউ বলেছে 350, কেউ বলেছে 400। আমি 10-15 মিনিট 10 minutes only. 10 minutes. 10 মিনিট। Yes. থ্যাংক ইউ। আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে দাঁড়িয়েছেন। 23 বছর মাত্র সময়। 23 বছরে কি হয় আপনি দেখেন। মক্কা শরীফের 13 বছরে 450-500 ঐতিহাসিক রায় যে কোনো একটা ধরে নেন। মদিনা শরীফে 10 বছর। বিদায় হজ্জের ভাষণে আমার নবী যখন আরাফার ময়দানে দাঁড়িয়েছেন বক্তব্য দেওয়ার জন্য, লাখো সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে দাঁড়িয়ে, সেদিন তপ্ত মরুভূমিতে এই উত্তপ্ত সূর্যের নিচে আমার নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আমি আজকে পৃথিবীতে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করছি। আমি প্রিভিয়াস যে ওয়ার্ল্ড অর্ডার ছিল সেটাকে পরিপূর্ণরূপে বাতিল ঘোষণা করছি। আমার নতুন বিশ্বের মধ্যে স্কিন বেস প্রায়োরিটি হবে না। নো ম্যাটার হু ইউ আর, হোয়াট ইজ দ্য কালার অফ ইউর স্কিন, ইন মাই কান্ট্রি, ইন মাই এজ। আমার এই সময়ের মধ্যে যেই ব্যক্তির ভিতরে গড অ্যাওয়ারনেস থাকবে, যেই ব্যক্তির ভিতরে ঋণ, এই ঋণের রিয়েলাইজেশন থাকবে, সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত হবে। আমার নবী উইমেন রাইটস ঘোষণা করেন, আমার নবী হিউম্যান রাইটস ঘোষণা করেন।
লেবার রাইটস ঘোষণা করেন, চিলড্রেন রাইটস ঘোষণা করেন। এক পর্যায়ে এসে আমার নবী বলেন, হে মানুষ, পৃথিবী থেকে আমি সুদ ভিত্তিক অর্থনীতিকে আমার পায়ের নিচে দিয়ে আমি একেবারে ধূলিসাৎ করে দিলাম। আমি প্রথমে আমার পরিবারের যে সুদ ভিত্তিক অর্থনীতি সেটাকে অ্যাবলিশ করছি। আমার নতুন বিশ্বের মধ্যে কার্জে হাসানা, ব্যবসা, এটাই হবে আমার অর্থনৈতিক সমৃদ্ধির মূল চাবিকাঠি। এখানে কোনো সুদ ভিত্তিক অর্থনীতি আর হবে না। এভাবে আমার নবী নতুন পৃথিবী ঘোষণা করেছেন। এরপরে আমার নবী বিদায় হজ্জের ভাষণ আমরা সবাই বলি, সবাই জানি, সবাই মানি, কিন্তু বিদায় হজ্জের ভাষণ, বিদায় হজ থেকে ফেরার পথে আমার নবী মদিনা শরীফ যাচ্ছেন। জিলহজ মাস রবিউল আউয়াল শরীফে আমার নবী পৃথিবী ছেড়ে চলে যাবেন। গদিরে খুমের মধ্যে এসেছে, গদিরে খুমের মধ্যে এসে আমার নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা দাঁড়াও, যারা চলে গেছে তাদেরকে ফেরত আসতে বলো, যারা এখনো এসে পৌঁছাই নাই তাদের জন্য অপেক্ষা করো, আমার জন্য মিম্বরের ব্যবস্থা করো। উট থেকে, উটের ওই উপরের অংশ যেটাতে বসে সেটা নামিয়ে আমার নবীর মিম্বরের ব্যবস্থা করা হয়েছে। সেই জায়গায় বসে আমার নবী উম্মতকে অ্যাড্রেস করছেন, হে আমার উম্মত, কিছুদিনের মধ্যে আল্লাহর ফেরেশতা আমার কাছে আসবে, আমাকে চলে যেতে হবে। মনে রাখো, তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। আল্লাহর কিতাব রেখে যাচ্ছি, কিতাবের ভিতরে হেদায়েত আছে, নূর আছে। এই কিতাবকে তোমরা ধরে রাখবা। পৃথিবীর মানুষ তোমাদেরকে ফুটবল বানাতে পারবে না, তোমরা হেদায়েত থেকে বিচ্যুত হবে না। আর রেখে যাচ্ছি আমার আলে বেত, দুটি ভারী জিনিস। ইন্নী তারিকুন ফিকুম সাকালাইন, একটা ভারী জিনিসের নাম কোরআন, আরেকটা ভারী জিনিসের নাম আলে রসুল। আমার নবী বলছেন, হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমার আলের ব্যাপারে আমি আল্লাহর স্মরণ করিয়ে দিচ্ছি। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, গদিরে খুমের সেই আওয়াজ, হে তরুণ, আমরা চাই আমাদের অন্তরে যেন ধ্বনিত প্রতিধ্বনিত হয়, আমরা যেন আমাদের সন্তানদেরকে শিখিয়ে যেতে পারি আমার নবীর গদিরে খুমের সেই আওয়াজ। সম্মানিত উপস্থিতি, সেই জায়গার মধ্যে আমার নবী হযরত আলীর হাত ধরেছেন, উপরে তুলেছেন, বলেছেন, হে মানুষ, মান কুনতু মাওলা ফাহাযা আলীউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার বন্ধু আলীও তার বন্ধু। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা ওয়া আদি মান আদা, আল্লাহ যারা আলীর প্রতি ভালোবাসা রাখে তুমি তাদেরকে ভালোবাসো, যারা আলীর প্রতি বুগজ রাখে, ঘৃণা রাখে, তাদের প্রতি তুমিও ঘৃণা রাখো। হে আমার মানুষ, এরপর থেকে উম্মত দুটি ভাগে বিভক্ত হয়েছে। 99% উম্মত এখান থেকে, যাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলি, আমরা গদিরে খুম মানি, কিন্তু এখানে শিয়ারা অন্য রাস্তা দিয়ে চলে যায়। ওনারা পরিপূর্ণ হযরত আলী মুখী হয়ে সাহাবায়ে কেরামকে তানকিস করে, কি পরিমাণ তানকিস করে সেটা আপনারা স্বপ্নের মধ্যেও কল্পনা করতে পারবেন না। আমরা যেহেতু ইংল্যান্ড আমেরিকাতে ডাইভার্স সোসাইটিতে থাকি, তারা কি পরিমাণ ঘৃণা রাখে স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, উম্মত সেই রাস্তায় হাঁটে নাই। সিরাতুল মুস্তাকিমের তাবেঈন, তাবেউত তাবেঈন, আউলিয়া, সালেহিন, আইম্মায়ে মাযাহিবে আরবাআ এবং মাশায়েখে সালাসিলে তরিকা সবাই আমাদেরকে মাওলা আলীর মাওলাইয়ত শিক্ষা দিয়েছেন, কিন্তু আসহাবে রাসূলের দামন ধরে রেখেছেন। হে তরুণ, আমরা ফেসবুক, ইন্টারনেটের মধ্যে যেই বিষয়গুলো চলছে, চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। একটা ষড়যন্ত্রে আপনাকে উগ্র বানানোর চেষ্টা করা হচ্ছে, একটা ষড়যন্ত্রে আপনাকে আর্ট এবং কালচারের নাম দিয়ে অশ্লীলতার একটা গৌরব দান্দায় ধাবিত করা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, নাটকের নাম দিয়ে আজকে যেই নাটকগুলো পরিবেশিত হচ্ছে, তরুণ প্রজন্ম আপনাদেরকে বলছি, আপনাদের আখলাক হুমকির সম্মুখীন। শ্লীলতা থেকে বের করে অশ্লীলতার দিকে আপনাদেরকে ধাবিত করা হচ্ছে। হে পৃথিবীর উম্মাহ, অশ্লীল
আপনাকে অস্থিরতার দিকে নিয়ে যাবে, অশ্লীলতা আপনাকে অস্থিরতার দিকে নিয়ে যাবে, অস্থিরতা আপনাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে, ডিপ্রেশন আপনাকে আত্মহত্যার দিকে নিয়ে যাবে। আসেন অশ্লীলতা মুক্ত হই, নামাজের দিকে আসি, কোরআনের তিলাওয়াতের দিকে আসি, দরুদে মুস্তাফার দিকে আসি, ভদ্র হই, মানুষকে সহযোগিতা করি। মানুষকে যখন সহযোগিতা করব, কে মুসলিম কে হিন্দু এটা কনসিডার করব না। যতটুকুন সম্ভব আপনারা এই রাস্তা দিয়ে চলবেন, এটাকে সিরাতুল মুস্তাকিম বলে, এটাই হুসাইনিয়ত। এর বাইরে আমরা যেটাকে ধারণ করেছি এটাকে ইয়েজিদিয়ত বলে।